3 বছরের মেয়েকে ভর্তি করে দিলাম স্কুলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন দিনে নতুন একটা ব্লগ। তো শুরু করে দিলাম আজকের ব্লগটা। এই তো দেখতে পারতেছেন আমরা দুজনে মিলে কি ঢং ঢং করছি। ও কিন্তু আমার ননদ হয়। তো ভাবির থেকে ননদ অনেক বেশি লম্বা, যাই হোক। তো এই তো তো এটা আসলে আমাদের ফ্যামিলি আর কি খাবার দাবার চলছে, তো এরকম একটা। তো এখানে আমি আমার ননদের জামাই এবং দুজন ভাবি গিয়েছিলাম, আর আমার মেয়েকেও নিয়ে গেছিলাম। তো তো ঘুমাচ্ছে, ওদেরকে আর দেখালাম না, কারণ সবাই আসলে ক্যামেরার সামনে আসতে মানে ভালো লাগে না, সবাই আসলে ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক, তাই তো আপনার এই রেস্টুরেন্টটা আমাদের মিরপুরে নতুন অবশ্য মনে হয়, আমি এত শিওর না। তো আমার কাছে যতটুকু মনে হয়েছে যেটা খুবই ভালো, মানে ছোটোখাটো একটা জায়গার ভিতরে খুব সুন্দর একটা। তো একেবারে ছোটও না একেবারে বড়ও না, এরকম। তো এই তো আপনাদের নামটা দেখিয়ে দিলাম। তো সবাই অবশ্যই আসবেন। আর এখানে আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করতেছি না, ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ছোটোখাটোর ভিতরে রেস্টুরেন্টটা খুবই ভালো, আর প্লাস খাবারগুলোও অনেক ভালো। তো এই তো দেখছেন আমার মেয়ের নতুন স্কুল, আলহামদুলিল্লাহ আমার মেয়েকে ভর্তি করে দিয়েছি। তো অনেক মানুষের অনেক রকম কথা, কেউ বলে এত অল্প বয়সে দিলে হয়তো বা ব্রেনটা অনেক চাপ পড়বে, আবার কেউ বলে আসতে যেতে থাকলে হয়তো বা তার পড়াশোনার গতিটা খুব ভালো হবে। তো এরকম, তো জানি না কি হবে। তো আমি আসলে এখন দিতে চাইনি, আর ওর দাদা দাদি প্লাস ওর বাবা আমাকে অনেক জোর করতেছিল যে দাও, আসতে যেতে শিখে যাবে সব কিছু। তো মানে স্কুল শুরুর জীবনটা আসলে শুরু করলে দেখা যায় শেষ সহজে হয় না, তাও দিতে চাইলাম না, সবার অনুরোধে দিলাম। যাই হোক, দেখি বাকিটা আল্লাহ ভরসা। আর এই তো আমরা প্রথম দিন এসেই ভর্তি করে আমার মেয়েকে দেখতে পারতেছেন পার্টি, মানে ক্লাস পার্টি, পরীক্ষার আগে যে ক্লাস পার্টি। তো এটা তো আমি নিয়ে 2 দিন আসলাম। তো প্রথম দিন দেখে গেছি, পরের দিনেই তো এসে ভর্তি করে দিলাম মেয়েকে। আর ওই দেখেন সবার ছোট, মজার বিষয় হয়েছে যে সব থেকে ছোট হয়েছে আমার মেয়ে, ওর থেকে ছোট আর কেউ নাই। তো সবাই আলহামদুলিল্লাহ আমার আর মেয়েকে অনেক আদর করতেছিল, সবাই খুব ফ্রেন্ডলি সবাই। তো টিচাররা বলছিল যে একদমই চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই, আমরা তো আছি। আর ওকে স্কুলে দিলেও তো আমরা ওর পাশে বসে থাকবই। তো যাই হোক, সবাই কিন্তু আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ এত ছোট বয়সে স্কুলে দিলাম, জানি না কেমন কি হবে। আর আসলে এটা আমার ঠিক হয়েছে কি না ঠিক হয়নি, আপনারা কিন্তু অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকলাম। বাকিটা আল্লাহ ভরসা, দিয়ে যেহেতু ফেলেছি দেখি। তো এই আসলে সামনে 1 মাস আছে, ডিসেম্বর, এটা মনে হয় ক্লাস হবে না, কারণ দেখা যায় বাচ্চাদের এক্সাম হয়ে ছুটি হয়ে যাবে, তখন তার ক্লাস হবে না। তো এই তো এই পর্যন্ত আজকের ব্লগটা। আর অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই দেখেন কতগুলো বাচ্চা, মাশাল্লাহ সবাই অনেক কিউট সুন্দর। তো আজকে ক্লাস পার্টিতে আমার মেয়ের কপাল খুব ভালো, যেই উনি পার্টি পেয়ে গেল। সে নিজে অনেক পার্টি পছন্দ করে আর পেয়েও গেছে পার্টি। তো সে তো খুবই খুশি। আসলেও পড়াশোনার এখনও তেমন কিছু বুঝতেছে না, কিন্তু মানে ওই যে খেলনা দেখছে, অনেক বাচ্চারা দেখছে, এতেই ও অনেক খুশি। আর শেষে তোলা কিছু ছবি অ্যাড করে দিলাম, সবাই দেখবেন। আর অবশ্যই এই কিউট কিউট বাচ্চাদের দেখে তো অবশ্যই মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার